জুলাই সনদের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। এ মাসেই তৈরি হচ্ছে ঐকমত্যের সনদ। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গড়ে তোলা হবে এই সনদ। তবে প্রশ্ন উঠছে, এই সনদের কি আইনি ভিত্তি থাকবে? রাজনৈতিক দলগুলো বলছে থাকতেই হবে। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিচ্ছে, সেখান থেকে যেগুলোতে দলগুলো একমত তালিকা করে সেটিই হবে জুলাই সনদ। কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপে ইতোমধ্যে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে দলগুলো। বাকিগুলো নিয়েও চলছে আলোচনা। তবে এখন বড় প্রশ্ন, এই সনদ আইনি কাঠামো পাবে কিনা, আর যদি পায় তাহলে কিভাবে? রাজনৈতিক দলগুলো বলছে আইনি ভিত্তি ছাড়া এই সনদের কোনো মানে হবে না। সবচেয়ে বড় কথা, যদি দলগুলো এই সনদ না মানে তাহলে শেষ কথা বলবে জনগণ। এখানে দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। এনসিপি বলছে আইনি ভিত্তি আসুক গণভোটের মাধ্যমে, তবে জামায়াত বলছে আইন আসুক অধ্যাদেশ জারি করে। বিএনপি বলছে সমাধান আসুক আলোচনার পথেই। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একবার যদি ঐকমত্য হয় তাহলে আইনের বিষয়টি বড় কিছু নয়। জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদ বলেন, সংসদ যেহেতু নেই, এই বিষয়টি পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া যায় না, জনগণও তা মেনে নেবে না। এদিকে ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদের আইনি ভিত্তি থাকা দরকার, তবে এটি কিভাবে বাস্তবায়ন হবে তা ঠিক করবে রাজনৈতিক দল ও সরকার। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন এবং দুর্নীতি দমন সংক্রান্ত 166টি প্রস্তাবের মধ্যে 80টির বেশি বিষয়ে দলগুলো ইতোমধ্যেই একমত হয়েছে। বাকি প্রস্তাব নিয়ে এখনো চলছে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক দলের ঐকমত্য আর এর পেছনে থাকা আইনি কাঠামোর ওপর। ছিলাম নুসরাত জাহান জিরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।